আসসালামু আলাইকুম। আজকে আমাদের হচ্ছে 12 নম্বর ক্লাস ম্যাথসের। তো আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আমাদের হচ্ছে যাব হচ্ছে এখন শেপসে। তো শেপস থেকে যাব হচ্ছে আমাদের এসপি লাইন্স। তো এসপি লাইন্সের আমাদের এগুলো শেষ। তো আমরা এখন এখানে আর হচ্ছে নতুন ক্লিক দিই বা এই লাইন্সের উপর যদি ক্লিক দিই, তাহলে আমরা নিচে দেখব হচ্ছে অনেকগুলো অপশন আছে। তো এই অপশন থেকে আমরা হচ্ছে দেখব হচ্ছে এক্সটেন্ডেড এসপি লাইন্স। ঠিক আছে, তো চলুন এখানে ক্লিক দিলেই আমরা অবজেক্ট টাইপগুলো পাবো হচ্ছে এখানে 5টা টাইপ পাইতেছি। তো এখান থেকে প্রথম থেকে দেখা শুরু করি। তো ডাব্লিউ রেক্ট্যাঙ্গেল। তো এখানে যদি ক্লিক দেই, রেক্ট্যাঙ্গেল তো আমরা বুঝতে পারতেছি যে চার কোণা। তো আমরা যখন ডাব্লিউ রেক্ট্যাঙ্গেলের আরেকটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে, যখন আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম ক্লিক দিয়ে, নেওয়ার পর যখন আমরা ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পরও যদি আমরা মাউসটাকে নাড়াচাড়া করাই, তাহলে কিন্তু দেখবো আমাদের এর ভিতরে কিন্তু আমরা পাচ্ছি, আর বাইরে আসবে না, অবশ্য ভিতরে থাকবে। ঠিক আছে, তো পরবর্তীতে এটা বাড়ানো যায়। তো এটা যখন আমরা নিলাম তখন হচ্ছে সে আরেকটা কিন্তু সাথে সাথে দিয়ে দিছে। যেমনটা হচ্ছে এখানে ক্লিক দিয়ে যদি আমরা এসপি লাইন্স আছে, এখানে যে রেক্ট্যাঙ্গেল আছে, এইটা যদি আমরা নেই সরাসরি কিন্তু একটাই দেয়। কিন্তু আমরা যখন এক্সটেন্ডেড এসপি লাইনটা যাব, তো তখন যখন ডাব্লিউ রেক্ট্যাঙ্গেলে যাব, ডাব্লিউ রেক্ট্যাঙ্গেলে যাওয়ার পর ক্লিক দিয়ে যখন ছেড়ে দিব, তারপর আবার ক্লিক দিয়ে আমরা কিন্তু এটা নিয়ে আসতে পারি। ওকে, জাস্ট দু একবার আপনি প্র্যাকটিস করলে বুঝে যাবেন কীভাবে করে। তো এরকম হয়ে যায়। তো এটার যেটা হচ্ছে আমরা মডিফাই যায়, এটা আমরা মডিফাই করব। মডিফাই আসার পর আমাদের প্যারামিটারে যাব, ইন্টারপোলেশনে যাব হচ্ছে এখানে হচ্ছে আমাদের যে স্টেপগুলো আছে এগুলো দরকার নেই, আপাতত থাকুক। তো আমরা যখন প্যারামিটারসে যাব, এখানে আসার পরে লেন্থ যখন আমরা বাড়াবো তখন লেন্থের দিকে বাড়বে, যখন আমরা উইথের দিকে বাড়াবো তখন হচ্ছে উইথের দিকে বাড়বে। এটা তো বুঝতে পারতেছি। আর থিকনেস, এই যে 5 ইঞ্চি যে থিকনেস, তো এই থিকনেসটা হচ্ছে ভিতরের অংশ। ঠিক আছে, এই যে এখন যদি আমি কমাই বাড়াই তাহলে বাইরে যাবে এবং ভিতরে আসবে, দেখতে পারতেছি। এটা যখন ভিতরের দিকে আছে তখন আছে, যখনই আমি এটাকে বাইরের দিকে নিয়ে আসতেছি তখন এটা গোলাকার একটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে। দেখছি এইদিকে এমনি রাউন্ড হয়ে যাচ্ছে। তো এরকম। তো এটা আমি ভিতরের দিকে রাখবো, কারণ আমার যখন বাইরের দিকে দরকার পড়বে তখন আমি বাইরের দিকে বাড়াবো। ওকে, তো এরকম রাখলাম। তো এই থিকনেসটা আমরা বুঝতে পারতেছি, ভিতরের দিকে থিকনেস হচ্ছে এটা। ওকে, এটা বাড়াইলে ভিতরের দিকে থিকনেস বাড়বে। এখন বিষয়টা হচ্ছে আমরা নিচে একটা দেখতে পাচ্ছি, এখানে ফিলেটের যে অপশনটা আছে, তো এখানে হচ্ছে আমাদের এই টিক চিহ্নটা তুলে দিলে হচ্ছে এই দুইটাই কাজ করবে। আবার এই টিক চিহ্নটা এখানে দিয়ে দিলে এখানে হচ্ছে একটাই কাজ করবে। যেমন হচ্ছে টিক চিহ্ন দেওয়া থাকা অবস্থায় আমরা যদি কর্নার রেডিয়াসটা এইদিকে বাড়াই, তাহলে বাড়াইলে কিন্তু দেখবো হচ্ছে বাইরের আর ভিতরে দুই দিকে বাড়তেছে। দেখছি দুই দিকে বাড়তেছে না, ফিলেটটা হচ্ছে না, এখানে জিরো করে দিই, ক্লিক দিয়ে জিরো ইন্টার। যখন আমরা এটাকে এখানে ক্লিক দিয়ে ড্র্যাগ করবো তখন কিন্তু আমাদের দুইটাই ফিলেট হচ্ছে। দেখছি দুইটা, মানে প্রত্যেকটা কর্নারই ফিলেট হচ্ছে। যখন আমি হচ্ছে এটা জিরো করে দিই, এই টিক চিহ্নটা তুলে দিই, হ্যাঁ দুইটা চালু হয়েছে না, রেডিয়াস 1 কর্নার রেডিয়াস 2। তো কর্নার রেডিয়াস 1 যখন দেবো তখন হচ্ছে শুধুমাত্র বাইরের দিকে হবে, ভিতরেরটা হচ্ছে না। যখন আমি কর্নার 2টা দিব তখন হচ্ছে ভিতরেরটা হবে, বাইরেরটা হবে না। ঠিক আছে, তখন আমি দুইটার উপরেই কন্ট্রোল রাখতে পারবো। আর যদি এটা জিরো জিরো করে দিই আর এখানে যদি টিক চিহ্ন দেওয়া দেই, তাহলে হচ্ছে শুধুমাত্র একটা সাজে দুইটা কন্ট্রোল হবে। ঠিক আছে, এইটাই। তো আশা করি বুঝতে পারছেন এটা। তো এটা এই পর্যন্তই, এটা এখন ডিলিট করে দিই আমি, দরকার নাই আপাতত, ডিলিট। তো এটা হচ্ছে আমি যখন এটা ছোট বড় আমি কিভাবে করি, জাস্ট আমাদের হচ্ছে যে হুইল বাটনটা আছে আমাদের, যেটা আমাদের এই এটা মাউসের, তো এটা আপনি যদি উপরে নিচে ঘোরান তাহলে হয়ে যাবে। আর ওইটার উপরে যদি হুইল বাটনের উপরে ক্লিক দিয়ে ধরে রাখলে আমাদের হ্যান্ড টুলস আছে সরাসরি। ওকে, তো তখন আমি ক্লিক দিয়ে জাস্ট নড়াচড়া করাইতে পারি। তো আবার আসি আমরা ক্রিয়েটে, এখানে আসার পরে এক্সটেন্ডেড এসপি লাইন্সে আসার পরে এখন আমরা দেখবো চ্যানেল। তো এখানে ক্লিক দেওয়ার পরে যদি ক্লিক দিয়ে ড্র্যাগ করি তাহলে একটা চ্যানেল দিচ্ছে আমাকে। দেখছি রেক্টেঙ্গেলের চারপাশে আবদ্ধ ছিল রেক্টেঙ্গেল, আর চ্যানেল হচ্ছে ইউ এর মতো বা এন এর মতো। ক্লিক দিয়ে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর আবার যদি আমরা মাউস নড়াচড়া করাই তাহলে কিন্তু আমরা আবার একটা পাচ্ছি। তো এটা হচ্ছে এটা কিন্তু 3D-তে নিয়ে আসা যাবে। জাস্ট ওই যে আমাদের মডিফাই যাওয়ার পরে যদি মডিফাই থেকে যাই হচ্ছে এক্সট্রুডে যাওয়ার পরে ওই যে 3D হয়ে যায়, ডিলিট করে দিই, এটা দরকার নেই আপাতত। তাহলে মডিফাই যাই। তো এটা কিভাবে মডিফাই করবে, যেখানে লেন্থ আছে, লেন্থটা আমরা বাড়াইলে লেন্থের দিকে বাড়বে, আবার উইথের দিকে বাড়াইলে উইথের দিকে বাড়বে। তো এটা তো আমরা জানি। তো থিকনেসটা হচ্ছে এই যে ভিতরের থিকনেসটা। ঠিক আছে, আমরা কতটুকু দিব, 1 ফিটের থিকনেস দিব না 6 ইঞ্চির থিকনেস দিব, এখানে 6 দিয়ে যদি ইন্টার দিই তাহলে 6 ইঞ্চির থিকনেস হয়ে যাবে। ঠিক আছে, আবার ওর সময় দেখবো এখানে ক্লিক দিয়া ফেলছি তারপরে কিন্তু এটা চেঞ্জ হচ্ছে না, ক্লিক দিচ্ছি তারপরে চেঞ্জ হচ্ছে না। এর মানে বুঝতে হবে যে থিকনেস এখানে 6 দেখাচ্ছে, কিন্তু আমাদের হচ্ছে 6 এবং 7-এর মাঝখানের যে থিকনেসটা আছে এটা কিন্তু দেখায় না। ঠিক আছে, তো ওরকম কিন্তু মিলিমিটারের থিকনেস দেখায় না, সেই জন্য জাস্ট এখানে সরাসরি পয়েন্ট দিয়ে দিবেন আপনারা। 6 যদি 7 ফিট 7 ইঞ্চি তাহলে
7 দিয়া, তাহলেই হবে। কিন্তু এখান থেকে একটু বাড়াইছি আমি 7 দেওয়ার পরে কিন্তু বাইরে যাবে 7-এর তুলনায়, ঠিক আছে, এরকম। তো এটা আমি 6 দিয়ে এন্টার দিলাম 7, ওকে 6। তো এই দুইটা তো বুঝতে পারতাছি। এখানে যখন আমি ক্লিকটা তুলে দেবো, কর্নার ক্লিক, তো এখানে হচ্ছে আমাদের এটা দিলে হচ্ছে এই যে আমাদের ক্লিকটা তুলে দেওয়ার পরে আমি প্রত্যেকটার উপরে আলাদা আলাদা নিয়ন্ত্রণ পাচ্ছি। যেমন এটা আমি নিয়ন্ত্রণ করতেছি, বাইরেটা গোলাকার হচ্ছে, আবার এটা দিলে ভিতরেটা গোলাকার হচ্ছে। আর দুইটা আমি 0 0 করে দিই, এই টিক চিহ্নটা এখানে দিয়ে দিই, আবার এইটা যদি আমি ক্লিক দিয়ে ড্র্যাগ করি তাহলে দুইটাই কিন্তু আমাদের গোলাকার হচ্ছে, দেখছি একদম। এটা হচ্ছে এন এর মতো বা ইউ এর মতো হয়ে গেছে, ওকে, এরকম। তো আশা করি আমরা বুঝতে পারছি এটা এটা এইভাবেই কাজ করে। তো সেন্স কর্নারটা আমাদের শেষ হয়ে গেছে, এটা আমরা ডিলিট করে দিই, এটা আমরা ডিলিট করে দিই, দরকার নাই এই পর্যন্তই। তো এরপর আছে অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেলে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর ক্লিক দিয়ে ড্র্যাগ করি, আবার এদিকে আসবে। তো এই যে এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। তো আমাদের যখন 3Dর যখন আমি হচ্ছে আমাদের এখানে দেখাইছিলাম, এইদিকে যখন আমি দেখাইছিলাম এক্সটেন্ডেড প্রিমিটিভসে, এখানেও কিন্তু আমাদের এই অ্যাঙ্গেলের অপশনগুলো এখানে ছিল, জাস্ট ওটা 3Dতে ছিল, আর এখানে হচ্ছে আমাদের এটা 2Dতে আছে, ওকে। ওখানে কিন্তু এটা এরকম আসছিল এলগুলা। তো এখানে আসি, তারপর হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, আমরা মডিফাই গেলে এই অ্যাঙ্গেল সেম এখানে যা আছে এখানে তাই, ঠিক আছে। তো আমরা এই যে এনে রেডিয়ালটা বাড়াইতে পারি বা কমাইতে পারি, এই দুইটা কমাইলে কি হবে, এই সবার লাস্টে যেটা সম্পূর্ণটা একই কি প্যারামিটারস আসলে আমাদের এগুলো সব সেম আগের মতোই, জাস্ট এখানে একটা আলাদা অপশন আছে, এটা আমি দেখাচ্ছি। জাস্ট এইটার কাজটা হচ্ছে, জাস্ট এটা যদি আমি বাড়াই দিই বা কমাই দিই, তাহলে আমাদের হচ্ছে এই যে দুইটা কর্নার আছে শুধুমাত্র এই দুইটা কর্নারে গোলাকার হবে, ওকে। এটা হচ্ছে আমাদের একটা আলাদা একটা অপশন দেওয়া আছে, এটা 0 করে দিই। তো এটাও সেম, তো বুঝতেই পারতেছি দেখার পরে এরকম। এটা ডিলিট করে দিই, দরকার নাই। আবার আসি, এখন আমরা টি দেখতে পারতেছি, এখন হচ্ছে টি এর মতো হবে। এটা ক্লিক দিয়ে ড্র্যাগ করি, এদিকে আসে, এই যে টি হয়ে গেছে, ডিলিট করে দিই, আবার নেই, ড্র্যাগ করবো, ড্র্যাগ করলে আমরা এই যে টি এর মতো পাচ্ছি, এবং টিটা ক্লিক দিয়ে ছেড়ে দেওয়ার পরে আবার কিন্তু মোটা করতে পারতেছি, বড় করতে পারতেছি। সেম অপশন নিচে আসে, এখানে আরো কম অপশনগুলো, লেন্থ এইদিকে বাড়বে, উইথ আমাদের দিলে এইদিকে বাড়বে, এবং থিকনেসটা হচ্ছে এটা কম হবে বাড়াবে, ওকে। আর কর্নার রেডিয়াস দিলে হচ্ছে সবগুলাই কর্নার হবে, দেখি আসে আমাদের টি এর এদিকে কিন্তু আমাদের কর্নার হয়ে গেছে, ওকে। তো এটা আমি 0 করে দিই, দরকার নাই, এরকম। তো এটা ডিলিট করে দিই, এটার আগে বেশি আর কিছু নাই, ডিলিট। এখন আছে উইথ কি ফ্ল্যাঙ্ক, তো এটার মধ্যে আমরা যখন ক্লিক দিব, এটাতে ক্লিক দেওয়ার পরে আমাদের এই সেম অপশনগুলো দিতে হবে, জাস্ট হচ্ছে এটা হচ্ছে আয়ের মতো হবে, টি এর মতোই সেটা আয়ের মতো হবে, সেম ওইটার মতোই, জাস্ট এটা লেন্থ বাড়বে কমবে, এটা উইথ বাড়বে কমবে, আমাদের এটার এইসও হয়ে যেতে পারে, আবার আয়ও হয়ে যেতে পারে, দেখছি দুইটার কাজই করতে পারতেছি। জাস্ট কিন্তু আমাদের ওয়ালের ক্ষেত্রে এটা কিন্তু অনেক কাজে লাগবে। তো থিকনেস এটা কমবে বাড়বে এরকম, আর কর্নার দিলে হচ্ছে শুধুমাত্র এই দুই পাশে কর্নার হবে, এইদিকে কর্নার। এবং তো আশা করি সবাই বুঝতে পারছেন হচ্ছে এক্সটেন্ডেড যে হচ্ছে এসপি লাইন্সের কাজটা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।